শীত পড়তে না পড়তে ভারতীয় আকাশে শুরু হয় এক রহস্যময় ভ্রমণ। অচেনা পাখির দল আসে আবার চলে যায়, কেউ এদের বিদায় জানায় না। বরফে জমে যাওয়া হ্রদ, খাবারের অভাব আর মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে এই পাখিদের দল পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটার পথ। কিন্তু এই যাত্রা কি শুধু বেঁচে থাকার জন্য, নাকি পশ্চিমবঙ্গের এই জলাভূমি, হ্রদ বা নদীগুলোতে লুকিয়ে আছে তাদের নিরাপত্তার গোপন আস্তানা? আজ আমরা খুঁজে দেখব সেই অজানা উত্তর। এই পাখিদের আমরা অতিথি পাখি হিসেবে ডাকি বা পরিযায়ী পাখি হিসেবে। তবে অতিথি পাখি নামে আমরা এদের চিনলেও এরা কিন্তু শুধু বেড়াতে আসে না, এরা আসে বাঁচতে। পরিযায়ী পাখি বলতে সেই সমস্ত পাখিদের বোঝায় যারা বছরের একটি নির্দিষ্ট সময়ে নিজেদের আবাসস্থল ছেড়ে ভিন দেশে পাড়ি জমায়। এটি তাদের কোনো শখ বা বিলাসিতা নয়, এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। সাধারণত উত্তর গোলার্ধের দেশগুলোতে যখন শীতের তীব্রতা চরম আকার ধারণ করে, তখন সেখানকার পরিবেশ বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ে। আর সেই মৃত্যুপুরীর হাত থেকে বাঁচতে পাখিরা উড়ান দেয় অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলের খোঁজে। প্রকৃতির এক অদৃশ্য মানচিত্র তাদের মস্তিষ্কে গাঁথা থাকে, যা তাদের পথ দেখিয়ে নিয়ে আসে সুজলা সুফলা শস্য শ্যামলা ভরা আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী, নালা, হ্রদ, জলাশয় ও জলাভূমিতে। তাদের এই আগমন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং হাজার হাজার বছর ধরে চলে আসা এক প্রাকৃতিক রীতি। এই পরিযায়ী পাখিদের নিজেদের দেশ ছাড়ার অন্যতম প্রধান কারণ হল চরম আবহাওয়া ও খাদ্যের অভাব। সাইবেরিয়া, মঙ্গোলিয়া, হিমালয় সংলগ্ন এলাকা কিংবা উত্তর এশিয়ার কিছু অংশে তাপমাত্রা একেবারেই কমে যায়। কখনো কখনো তা -30 ডিগ্রি থেকে -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। এই শীতকালে সেখানকার নদী, নালা, খালবিল, মাটি সব বরফে পরিণত হয়ে যায়। ফলে পাখিদের জন্য কোনো খাবারের জায়গা থাকে না, গাছপালা মারা যায়, ছোট মাছ বা পোকামাকড় বরফের নিচে চলে যায়। প্রকৃতি সেখানে এক নিষ্ঠুর রূপ ধারণ করে। তাই বাঁচার তাগিদে একটু উষ্ণতা আর খাবারের খোঁজে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসে আমাদের দেশে। শীতকালে যখন খাল, বিল, নদী, জলাভূমির জল কমতে থাকে, তখন সেখানে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ, শামুক, ঝিনুক, শ্যাওলা, জলজ পোকামাকড় ভেসে বেড়ায় ও কাদা মাটিতে আটকে থাকে। এই খাদ্যের প্রাচুর্যই তাদের হাজার হাজার মাইল পাড়ি দেবার মূল উদ্দেশ্য। আমাদের দেশে যেসব পরিযায়ী পাখি আসে, তাদের তালিকা বেশ দীর্ঘ ও বৈচিত্র্যময়। এদের মধ্যে হাঁস জাতীয় পাখির সংখ্যাই বেশি, যেমন বার হেডেড গুস, রুডি শেলটার্ক, নর্দার্ন পিনটেল, রেড ক্যাস্টেড পোচার্ড, গার্ডওয়ান, আরও বিভিন্ন প্রজাতির পাখি। তবে সবশেষে বলবো, এই পরিযায়ী পাখিদের আমাদের দেশের সরকারের আরও বেশি ভালো করে লক্ষ্য দেওয়া দরকার। কারণ প্রতি বছর জেলেদের জালে ও চোরা শিকারীদের অত্যাচারে প্রচুর পরিযায়ী পাখি প্রাণ হারায়। যে সকল এলাকায় পরিযায়ী পাখি আসে, তার আশেপাশের সাধারণ মানুষদের এই পাখিদের সম্পর্কে জানান, তবেই এদের অস্তিত্ব আমাদের দেশে টিকে থাকবে। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।